জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা গো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সবার মনস্কামনা তুমি পূর্ণ করো মা। এই দেখো ভক্তরা, মায়ের পুজো পাঠ হয়ে গেল, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো দেখাচ্ছি দক্ষিণেশ্বরী মাতা, দক্ষিণেশ্বরী মাতা, দুর্গা নাসিনী, গণেশ, এই যে বলে বাবা দেখো, গোপাল সোনা। আজকে একটু সাজাতে পেরেছি মাকে ভালো করে। যেদিন আমি না সাজাতে পারি ভালো করে ফুল দিয়ে, আমি মনের ভেতরে একটুকু শান্তি পাই না। কিছু করারও নাই, আমার উপায়ও নেই। গাছে যা ফুল ফোটে সেটা দিয়ে আমি পুজো পাঠ করি। আগে একটা মালাওয়ালার কাছে মালা নিতাম, মাসে 750 টাকা বিল হতো। এবার মায়ের সেবা, এই 750 টাকা ফুল। আর লোকে বলে না, ডাল ভাত হলেও চলে যায় লোকের, সেটা একদিন ভালো লাগে, 2 দিন ভালো লাগে, 3 দিনও ভালো লাগে, প্রতিদিন কাউরই ডাল ভাত ভালো লাগে না। তা মাকে নাকি একটা বাতাসা দিয়ে ডাকলেই মা সন্তুষ্ট হয়, কিন্তু প্রতিদিন কি মায়েরও বাতাসা ভালো লাগে তোমরা বলো? কারণ আমি তো ছেলের ইনকাম খাই। ছেলে যখন আমাকে ভালো মন্দ সব রান্না করে দেয়, ছেলের বউ 3-4টে আইটেম কোনো দিন দেয়, কোনো দিন 2টোও দেয়। যখন আমি 2-3টে আইটেম খেতে থাকি, তখন আমি ভাবিস আমি 2-3টে আইটেম দিয়ে খাচ্ছি, মাকে শুধু একটা আইটেম দিয়ে আসলাম, শুধু এই বাতাসা। যেদিন ভক্তরা দেয় সেদিন আমি দিই, আর মাঝে মাঝে আমি যেদিন টাকা পাই সেলাইয়ের, সেদিন একটু এনে দেই মাকে বেশি করে। শনিবার দিন একটু অন্নভোগ করে দেই, পায়েস হোক বা খিচুড়ি হোক সেটা দেই। আমার যেরকম সামর্থ্য হয় সেরকমই দেই, কারণ আমার খুব একটা আয় নেই, কারণ আমি মাসে 2000 টাকার বেশি রোজগার করতে পারি না। মায়ের খরচ মোটামুটি 3000 টাকা লাগে মাসে। আমি তো 3000 টাকাও রোজগার করতে পারি না, কিন্তু সকাল থেকে সারাদিন করলে 3000 টাকা আমি পারবো। কিন্তু আমি তো এই মায়ের কাজ নিয়ে আবার ব্যস্ত থাকি। সকাল 8টার মধ্যে কাজের থেকে উঠে পড়ি, 5টায় বসি, 8টার মধ্যে উঠে পড়ি। এরপর মায়ের পুজো পাঠ করতে করতে 12টা 1টা বেজে যায়। তারপরে নিজে খাওয়া দাওয়া করে আবার সেলাইয়ে বসতে বসতে আমার টাইম হয়ে যায় সেই 1:30, 2টো, 2:30। ওইটুকু টাইম আবার সন্ধ্যার আগে উঠতে হয়, 5টার মধ্যে এখন অন্ধকার হতে চলে। ওইটুকু টাইমে আর করি, ওইটুকু টাইমে আর কইটুকু সেলাই করবো? দ্বিতীয় কথা, এখন তো বয়স হয়েছে, 55 বছর বয়স। এখন যে সেলাইটা করতে পারছি সেটাই ভাগ্য, কারণ আমি কাজকর্ম ছেড়েই দিয়েছিলাম। ছেলে বলছিল আর কিছু করতে হবে না মা, যেইটুকু রোজগার করি ডাল ভাত তুমি তো খেতে পারবা বলে বসেই গেছিলাম। এবার মাকে প্রতিষ্ঠা করার পরে এখন আমি সেলাইও ধরেছি, আর কিচ্ছু করার নেই, নাহলে মায়ের খরচটা আমি চালাতেও পারছি না। আর কিছু বলার নেই ভক্তদের, তোমাদের মায়ের ভক্তরা সব, আমার যেটুকু শেয়ার করলাম। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়।